প্রবাসী জীবনটা খুব কষ্টের, সেটা আমরা প্রত্যেকটা মানুষই জানি। একটা মানুষ যখন প্রবাসে যায় তখন কিন্তু সে দিন রাত পরিশ্রম করে সে বাড়িতে টাকা পাঠায়। বাড়িতে টাকা পাঠায় শুধু একমাত্র ফ্যামিলিকে সুখে রাখার জন্য। বাড়িতে টাকা পাঠায় একমাত্র সুখে শান্তিতে থাকার জন্য ফ্যামিলির মানুষগুলো। ফ্যামিলির মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য একজন মানুষের প্রবাসে গিয়ে সে অক্লান্ত পরিশ্রম আর মেহনত করে। আর অক্লান্ত পরিশ্রম আর মেহনত করার পরে যখন এই মানুষটা কোনোভাবে সুখ না পায় তখন কিন্তু ভাই নিজের কাছে খুব কষ্ট লাগে। একটা মানুষ 1 যুগ 12 বছর পর্যন্ত সে প্রবাসে কাটিয়েছে, আর 1 যুগ 12 বছর পর্যন্ত প্রবাসে কাটার পরে সে কিন্তু প্রবাস থেকে বেশ মোটামুটি অনেকগুলো টাকা পাঠাইছে। সে বাড়ি করছে, গাড়ি করছে, এরকম কোনো জিনিস নাই যে সে করে নাই। বাড়ির থেকে নিয়ে জমি পর্যন্ত এরকম ধরনের কোনো জিনিস নাই তার অভাব আছে, কারণ দীর্ঘ 12 বছর পর্যন্ত সে প্রবাসে থাকছে। আর প্রবাসে থাকার পরে সে টাকা পয়সা বেশ মোটামুটি অনেক টাকা কামাই করছে। আর যখন এরকম ভাবে প্রবাস থেকে টাকা পাঠাতেন আর স্ত্রী কি করলেন, এই টাকা নিয়ে সে খুব আমোদ ফুর্তি করলেন। দীর্ঘ 12 বছর পর্যন্ত প্রবাসে থাকলেন, দিন রাত পরিশ্রম করে মেহনত করে। তখন দীর্ঘ 12 বছর পর্যন্ত প্রবাসে থাকলেন, তখন কিন্তু তার সন্তানগুলিকে কোনোভাবে মানুষ করতে পারে নাই। আর সন্তানগুলো এরকম অশৃঙ্খল হয়েছে যে অশৃঙ্খল হওয়ার কারণে সে প্রবাস থেকে যত টাকা পাঠাতেন না কেন কিন্তু গিয়ে দেখা যাচ্ছে মাস শেষে এই টাকাগুলো আর থাকে না। দীর্ঘ 12 বছর পর্যন্ত প্রবাসে থাকার পরে যখন সে দেশে আসলেন, দেশে আসার পরে তার স্ত্রী তাকে তেমন একটা বেশি পাত্তা দেয় না। তখন সে প্রবাসী বলতে লাগলেন যে কি ব্যাপার, আমি দীর্ঘ 12 বছর পর্যন্ত প্রবাসে থাকলাম একমাত্র তোমাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য। এখন দীর্ঘ 12 বছর পরে আমি দেশে আসলাম, তুমি আমার সাথে তেমন একটা বেশি পাত্তা দিতেছো না, তুমি আমার কাছে আসতেছো না, তার ঘটনাটা কি? তখন তার স্ত্রী বলতেছে যে তুমি কোনো কিছু করতে পারো না, তুমি এখন থেকে কাজ করে খেতে হবে। তখন সেই প্রবাসী ভাই বলতে লাগলেন তাহলে আমি যে এতদিন পর্যন্ত টাকা পয়সা পাঠালাম এই টাকা পয়সা তুমি কি করেছো? তখন প্রবাসীর স্ত্রী বলতেছে যে টাকা পয়সা সম্পূর্ণ খরচ হয়ে গেছে আর বিভিন্ন কাজ করেছি। স্ত্রী বলতেছে তুমি যদি এখন দেশে থাকো তাহলে তো তোমার কাজ করে খেতে হবে, তুমি তার অন্য কোনো কিছু করতে পারবে না। এই যে মানুষটা দীর্ঘ 12 বছর পর্যন্ত প্রবাসে থাকলেন, 12 বছর পরে যখন দেশে আসলেন, যে মানুষটা দীর্ঘ 12 বছর পর্যন্ত প্রবাসে থাকলেন, 12 বছর পরে যখন দেশে আসলেন, দেশে আসার পরে কিন্তু ভাই এই মানুষটা বিন্দু পরিমাণ সুখ পাই নাই। আর বিন্দু পরিমাণ যখন সুখ পাই নাই তখন ওই মানুষটা একটা জিনিস চিন্তা করতে লাগলেন, দীর্ঘ 12 বছর পর্যন্ত আমি প্রবাসে থাকলাম, দীর্ঘ 12 বছর প্রবাসে থেকে আমি সুখ শান্তির জন্য আমি অনেক কষ্ট করেছি, আজ আমি বাড়িতে আসার পর আমি অন্য মানুষের ঘরে কাজ করে খেতে হয়। এরকম কি ওই মানুষটা যদি কাজের মাঝে না যেতেন তাহলে তার স্ত্রী তার গায়ের মধ্যে হাত তুলতেন? ভাই এই জিনিসটা যখন আমি শুনছি তখন নিজের কাছে খুব খারাপ লাগলো। যে মানুষটা দীর্ঘ 12 বছর পর্যন্ত প্রবাস কাটাইলে আর 12 বছর পরে দেশে আসছেন যে একটু সুখে শান্তিতে থাকার জন্য, কিন্তু ভাই দেশে আসার পর ওই মানুষটার কোনো ধরনের কোনো সুখ পায় নাই, শুধু একমাত্র স্ত্রীর কারণে। এই মানুষটা যতদিন পর্যন্ত ছিল অতদিন পর্যন্ত কিন্তু অন্য মানুষের বাড়িতে কাজ করে খেতে হয়েছে। ভাই আমার এখন কথা হচ্ছে যে মানুষটা দীর্ঘ 12 বছর পর্যন্ত প্রবাসে থাকলেন, 12 বছর পর্যন্ত প্রবাসে থাকার পর ওই মানুষটা এত টাকা পয়সা পাঠালেন, শেষ পর্যন্ত দেশে আসার পর অন্য মানুষের করে কাজ করে খেতে হলো। ভাই একটা জিনিস বুঝতে পেরেছেন তার টাকা পয়সাগুলো কোথায় গিয়েছে? স্ত্রীর সাথে এসব বেশি নিয়ে আসে বেশ মোটামুটি মাঝে মাঝে তার কথাবার্তা হতো। তখন স্ত্রী একটা কথাই বলতে লাগলেন, যদি তুমি কাজ না করো তাহলে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ থাকবে। এরকম কি প্রবাসীর স্ত্রী প্রবাসীর উপর হাত তুলতে শুরু করলেন। স্ত্রী যখন মাঝে মাঝে তার স্বামীর উপর হাত তুলতেন তখন সন্তানাদিগুলো এই জিনিসগুলো ফলো করছে। এই জিনিসগুলো যখন ফলো করছে তখন কিন্তু আস্তে আস্তে সন্তানাদিগুলো তার উপর হাত তোলা শুরু করলেন। যে বাবা দিন রাত পরিশ্রম করে সন্তানাদিদেরকে মানুষ করে, ওই সন্তানাদিগুলো দিকে দেখা যায় শেষ পর্যন্ত বাবার গায়ে হাত তুলতেছে। বাবার গায়ে যখন সন্তানরা হাত তোলা শুরু করলেন তখন গিয়ে সে বাবা একটা জিনিস চিন্তা করতে লাগলেন, দীর্ঘ 12 বছর পর্যন্ত আমি একমাত্র শুধু সন্তানাদিদের জন্য কষ্ট করলাম, স্ত্রীকে সুখে রাখার জন্য আমি কষ্ট করলাম, কিন্তু দেশে আসার পরে আমার কপালের দুঃখ যেন আর কোনোভাবেই দূর হচ্ছে না। তখন তার স্ত্রীকে বলতে লাগলেন যে দীর্ঘদিন পর্যন্ত আমি প্রবাসে থাকলাম শুধু একমাত্র তোমাদেরকে সুখে রাখার জন্য, দেশে আসছি যেন তোমাদেরকে নিয়ে এসে একটু সুখে শান্তিতে থাকতে পারি, কিন্তু শেষ পর্যন্ত আমার দেশে আসার পর আমার কষ্ট করতে হচ্ছে, আমি যদি একদিন কাজে না যাই তাহলে তুমি আমার গায়ে হাত তুলো। স্ত্রীরা কি করলেন, তার স্বামীর গায়ে হাত তুললেন, পাশাপাশি সন্তানরাও বাবার গায়ে হাত তুললেন। শেষ পর্যন্ত এই হাত তোলার কারণে কিন্তু বাবা দুনিয়ার থেকে চলে গেলেন, স্ত্রীর স্বামীকে হারালেন। এখন আমার কথা হলো যে মানুষটি এতটাই কষ্ট করছে প্রবাসে থাকা অবস্থায়, দেশে আসার পরে বিন্দু পরিমাণ সুখ পেল না। এই প্রবাসীর স্ত্রী যখন আমার সাথে এই কথাগুলো শেয়ার করলেন, এই কথাগুলো যখন শেয়ার করছে তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই প্রবাসীর স্ত্রী বুঝতে পেরেছে যতটা অন্যায় স্বামীর উপরে করেছে সম্পূর্ণটা হচ্ছে রং, আর রং হওয়ার কারণে কিন্তু সেই প্রবাসীর স্ত্রী শেষ পর্যন্ত আমার সাথে একটু কথা বলেন। আমার সাথে যখন এই জিনিসটা শেয়ার করলেন তখন আমি জিনিসটা চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ আমি তো প্রত্যেকটা বিষয় নিয়ে আসে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। যেহেতু এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি সকলদেরকে একটা কথা বলবো, ভাই আপনারা প্রবাসে যান বা স্ত্রীকে দেশে রাখেন, কখনো কোনো সময় নিজের মোট হাত থেকে ছাড়বেন না। যদি নিজের মোট হাত থেকে ছেড়ে দেন তাহলে কিন্তু ওই প্রবাসী ভাইয়ের মতনই হবে। তো গাইস এই ভিডিওটা করলাম একমাত্র একজন প্রবাসীর স্ত্রী আমার সাথে এই বিষয়গুলো কথা বললেন, যার কারণে আপনাদের সাথে এই বিষয়টা আমি শেয়ার করলাম। তারা যে কাজটা করছে এই কাজটাকে আসলে আজও ঠিক করছে না বিঠিক করছে। স্ত্রী যেরকম ভাবে স্বামীর উপর হাত তুলেছে, সন্তানাদের বাবার উপর হাত তুলেছে, এই বিষয়টা শোনার পরে নিজের কাছে যতটা খারাপ লাগছে যা বলার মতন না। এই বিষয়টা শেয়ার করছেন একজন প্রবাসীর স্ত্রী আমার সাথে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তারা যে কাজটা করছে এই কাজটাকে
আসলে ঠিক করছে না ভিডিও করছে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আইডি থেকে দেখা থাকলে আইডিটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন সবসময় এরকম নিত্য নতুন গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।